আমি এই চিকেন কাবাব কীভাবে বানাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চিকেন কাবাব বানানোর জন্য টিকিয়া, যেটা মুরগির মাংসের টিকিয়াটা বানানোর জন্য আমি যেটা করছি, ছোলার ডাল সাথে মুরগির মাংস, চিকেন গুলা ছোট ছোট করে সলিড মাংসগুলা কেটে নিয়েছি, টুকরা করে কেটে ছোলার ডাল দিয়ে মাংস, ওর সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি, একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে ওটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে, কারণ সিদ্ধ না হলে এটা ভালোভাবে তৈরি করা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে সিজ দেওয়া হয়ে গেছে। সিজ দেওয়ার পরে পানিটা সম্পূর্ণ শুকায় নেবেন। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডারে, যাদের ব্লেন্ডার নাই তারা বেটে নিতে পারেন পাটায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ডারের ভিতরে আস্তে চামচে করে ডালগুলো দেওয়ার চেষ্টা করছি, দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। তো এভাবে পর্যায়ক্রমে আমি যে ছোলার ডাল আর চিকেন সিদ্ধ করে রাখা হয়েছে সেটা আমি দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারাও ট্রাই করবেন। আর যাদের ব্লেন্ডার নাই তারা পাটাতে একটু বেটে নিতে পারেন, কারণ সিদ্ধ ডাল বাটতে বেশি সময় লাগবে না। তো আসলে এটা আপনি মুরগির মাংস তো বা ডাল আমরা এমনিতে অনেক খেয়ে থাকি, কিন্তু একটু আলাদা করে তৈরি করলে মুখের একটু রুচি আসে আর কি, সেই জন্য আজকে আমাদের এটা করা। তাছাড়া ইফতারেও এটা খেতে পারবেন, টিকিয়া, মুরগির মাংসের টিকিয়াটা ইফতারেও বেশ ভালো লাগে খেতে। তো এভাবে আমি ডালগুলো দেওয়া হলে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে সুইচটা দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করতে 2-1টা সুইচ দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে আমরা এটা একটা বাটিতে তুলে নিব। ব্লেন্ড করতে আসলে একদমই সময় লাগে না, যেহেতু এটা সিদ্ধতা। বাটিতে এটা দেখতে পাচ্ছেন যে একটা প্লাস্টিকের চামচে করে তুলে নিচ্ছি। তো ব্লেন্ডারের ভিতরে প্লাস্টিকের চামচটা দেওয়াই আসলে ভালো, সেক্ষেত্রে ব্লেন্ডারে কোনো স্পট বা দাগ পড়ে না। ব্লেন্ডারে ও বাটিগুলো অনেক চকচকে নতুন থাকে। তো আমি তাই এটা চামচটা ইউজ করি। এই চামচটা আমি আসলে ফ্রি পেয়েছিলাম, যেটা আমার অনেক উপকারে লাগে, বিশেষ করে ব্লেন্ড করতে গেলে। তো এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো ডাল তুলে নিয়ে আরও কিছু ছোলার ডাল ছিল সেগুলো ব্লেন্ড করে নিলাম এবং সেগুলো তুলে নিব। তারপরে ব্লেন্ড করা হয়ে গেলে ওখানে আপনি যতটুকু পরিমাণ টিকিয়া করবেন সে অনুযায়ী একটা পাত্রে নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে দিয়েছি, আর আপনার বাসায় ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার বাসায় আজকে ছিল না তাই আমি দিইনি। ওটা আপনি মেখে নেবেন, একটু লবণ দিবেন পরিমাণ মতো, দিয়ে চুলায় তেল দিয়ে দিবেন। সয়াবিন তেল দিলে ভালো হয়। তো আমরা যেহেতু সয়াবিন তেল খাই না তাই সরিষার তেল দিয়ে ভাজছি। তবে সরিষার তেলে ভাজাটা অতটা পারফেক্ট হয় না। সরিষার তেলে দেখতে পাচ্ছেন যে ফেনা ওঠে বেশি, ওই জন্য ভাজতে গেলে একটু ঝামেলা হয়। তো আমরা যেহেতু সরিষার তেলটা খাই তাই এটাতেই দিলাম আর কি, ভাজলাম। তো আপনারা চেষ্টা করবেন যে সয়াবিন তেলে ভাজার জন্য। এভাবে আমি একে একে টিকিয়া কাবাবগুলো তেলের উপরে দেখতে পাচ্ছেন যে ছেড়ে দিচ্ছি। তারপরে মুচমুচে ভাজা হয়ে গেলে আপনারা নামিয়ে রাখবেন। তো এভাবে আপনাদের টিকিয়া কাবাব তৈরি হয়ে যাবে এবং ইফতারে ওইটা পরিবেশন করতে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আপনাদেরকে ধন্যবাদ।